আমার মা খুব সত্যি কথা বলে। মানে কোনো সমস্যা হলেই সে প্রবলভাবে বলে, ভালো নেই, কষ্ট হচ্ছে, নানান রকম সমস্যা বলে। মায়েরা মিথ্যে কথা বলে এটা আমি বলতে পারবো না, কারণ আমার মা পরিস্থিতিতে সব কিছু পরিস্থিতিতে কষ্ট হলে কষ্ট, আনন্দ হলে আনন্দ, সব কিছুই কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে, বলে দেয় যে আমার খুব মন খারাপ, তোর বাবা এই করছে, ওই করছে, সেই করছে। মানে প্রচুর অভিযোগ আমার বাবা মার দুজনেরই। মানে মনে কষ্ট, মুখে হাসি, বাচ্চাদের যাতে কষ্ট না হয়, সংসারে সমস্যা না হয়, সেরম ব্যাপার কোনো দিন দেখিনি। আমার বাবা মার ভালো হলে ভালো, চরম ভালো, চরম আনন্দ, আবার কষ্ট হলে একদম দুনিয়ার কষ্ট, আর দুনিয়াতে কষ্ট খালি তারাই আছে। কিন্তু মিথ্যে কথা আমি বলতে শিখেছি। আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমার বোধ হয়, কারণ আমি আমার ঠাকুমার কাছে অনেকটা সময় মানুষ হয়েছি, তো আমি একটা কথা শুনেছি যে আমার ঠাকুমার মানে প্রচুর লোক আসতো, মানে হেমপ্রভা বোসের হোটেল সবসময় খোলাই থাকতো, প্রচুর লোককে খাওয়াতো দাওয়াতো, আর যত আত্মীয় স্বজন আসতো সবেই আমার ঠাকুমা নতুন বৌদি, কেউ নতুন বৌমা এরম বলতো, সেই নতুন বৌমার কাছে সবাই আসতো। আর একবার বাড়ি শুদ্ধ সবার পক্স হয়েছিল, আর আম্মা সবাইকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, সব কিছু করছে, প্রচুর খাচ্ছে, মানে 4-5টা বেজে যাচ্ছে, আম্মা কখন খাচ্ছে কেউ খেয়ালই করছে না। কিন্তু আম্মার ননদ, মানে পিসি দিদা, সে বলছে আচ্ছা আমাদের বাড়িতে সবার পক্স হাম ভর্তি, নতুন বউয়ের কি কিছু হয়নি? এটা কি মানে সম্ভব? নতুন বউ তো কিছু বোঝাই না, তো সমানে করে যাচ্ছে। বলে আম্মা তো শাড়ি পরতো, আগেকার দিনে ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, তা আম্মার পিঠের পেছনটা তুলে দেখলো আমার সারা পিঠে পক্স। আম্মা কিন্তু কাউকে বুঝতে দেয়নি যে আম্মার কত কষ্ট, কত যন্ত্রণা। এটা বোধহয় আমি আম্মার থেকে শিখেছি, না আমার বাবা মার থেকে আমি শিখিনি, আমার ঠাকুমার থেকে শিখেছি। আমার লাইফে যত কষ্ট, যত দুঃখ যাই থাকুক, মুখে হাসিটা কিন্তু আমি রাখি। কেন? কারণ মেয়ের কষ্ট হবে, মেয়ের সমস্যা হবে, মায়ের কষ্ট হলে মেয়ের স্বাভাবিক এফেক্ট হবে। সুতরাং বাড়ির সবার রাগ দুঃখ, যত ডিপ্রেশন সব আমার ওপরে নিয়ে আমি বসে আছি, আমার রাগ বা ডিপ্রেশন আমি দেখাই না, একদম মুখে হাসি নিয়েই সবসময় থাকি। খুব এক্সট্রিম শরীর খারাপ হলে তো লোকে বুঝতে পারে, তা না হলে কেউ বুঝতে পারে না। তো দুঃখ কষ্ট লুকাবার মধ্যে একটা আনন্দ আছে, যেটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। আর আমার মেয়ে বোধহয় ভবিষ্যতে এটা বলতে পারবে যে আমার মা ভীষণ মিথ্যে কথা বলে। যখনই জিজ্ঞেস করি বা কেউ জিজ্ঞেস করি, আমি ভালো আছি তো, আর কিছু হয়নি তো, এটাই জীবন।